আল্লাহ, এরকম সামনে এসে কেউ খাড়ায়? পাগল নাকি? ভয় পেয়ে গেছিলাম না? মিথ্যে কথা কাউ কিছু নেই। রাত্রিবেলা যার কাম সে দিনের বেলা বলে ভয় পায় না। রাত্রিবেলা তো এরকম পরি এসে সামনে খাড়া হয় না। আল্লাহ, এরকম সামনে এসে কেউ খাড়ায়? পাগল নাকি? ভয় পেয়ে গেছিলাম না? মিথ্যে কথা কাউ কিছু নেই। রাত্রিবেলা যার কাম সে দিনের বেলা বলে ভয় পায় না। রাত্রিবেলা তো এরকম পরি এসে সামনে খাড়া হয় না। ওই স্যার পরি কয়া লাগবে। ধরো ফুলটা, ধরো ধরো। স্বাগতম। আচ্ছা, তুমি যে প্রত্যেকবার জেল থেকে বাইর হওয়ার পর আমার হাতে ফুল দিয়ে সুব্বর্তনা জানাও, তোমার ভাই যদি জানবে পারে তাহলে পরে কিন্তু খবর করে ছাড়বে না। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। একজন সম্মানিত নেতার বোন যদি একটা চোরেক হাতে ফুল দিয়ে কয় স্বাগতম, সেটাকে মানি নেওয়া যায়? কও না, সেটা মানিয়ে নেওয়া যায় না। কিন্তু আমি জেলের থেকে বাইর হওয়ার সাথে সাথে তুমি কেবা করে খবর পাও? বিনা তারে টেলিফোন আসে, তুমি তো রিং করো। কতদিন পর তোমার এই ফাইন হাসিটা দেখলাম। অবশ্য তোমার হাসিটা আমার বুকের ভিতর ভিডিও করা আছে, রেকর্ড করা আছে। আমি চোখ বন্ধ করলেই তোমার হাসি দেখতে পাই। তাই না? মিথ্যে কথা। কি এলো? কি দেখতে চাও? আচ্ছা, একটা কথা কত, জেলখানায় মনে হয় তোমার খুব ভালো মন্দ খাবার দেয়। চেয়ারটা তো খুব ফাইন হয়ে গেছে। খাওয়া দাওয়া খারাপ না, মোটামুটি ভালোই। তাই সেজন্যই না, জেলখানার ভিতরে তো আমার কোনো কাম কাজ নাই, খালি সবসময় খালি রেস্ট নেওয়া রেস্ট নেওয়া। চেয়ারা ফুলে গেছে না, ফর্সা হয়ে গেছি, কালো হয়েছিলাম। মানে জেলের থেকে বাইরে প্রথমে মনোরঞ্জনের দোকানে গেছি, শেভ করে তারপরে আসতেছি। কি ডাকি পাঠাইলে কিছুর জন্য? তোমাকে এখন কথা কওয়ার জন্য ডাকে এনেছি। কও। আগে কথা দাও, তুমি মাইন্ড করবে না? আগে কি কবির চাও কও, মাইন্ড করা না করা সেটা তো পরের বিষয়। আচ্ছা, এই চুরির কাজটা বাদ দিয়ে তুমি ভালো হয়ে যাবার পারো না? শিবালি, তুমিও কিন্তু ডাইরেক্ট কয়া দিলে যে আমি ভালো মানুষ না। আর না না, আমি তো সে কথা কইনি। আমি আমি সে কথা কইবার চাইনি। আমি কইবার চাইছি যে এই চুরি কাজটা ছেড়ে অন্য কোনো কাজ করা যায় না? আচ্ছা ঠিক আছে, আমি চুরির কামটা বাদ দিয়ে দিলাম। এখন তুমি কও, আমি চুরি করা বাদ দিয়ে দিলে কি তোমার ভাই তোমার সাথে আমার বিয়ে দিবি? কও। সেটা তো কোনোদিনই দিবে না। তাহলে পরে এই কামটা আমি করি, আমাকে বাদ দিবার করছো কিসের জন্য? আমি খুব ভালো করি জানি। আচ্ছা বাদ দাও, তুমি আমাকে একটা কথা কও তো, তুমি কিসের জন্য আমাকে ভালোবাসেছিলে? মানে আমি একাই তোমাকে ভালোবাসেছি, তুমি আমাকে ভালোবাসোনি? সে তো খালি আমি কে, যে কেউ তোমাকে ভালোবাসবি, এটাই স্বাভাবিক। আমি কিন্তু জীবনে তোমাকে কোনোদিন ভালোবাসার কথা কইতাম না, কারণ আমি জানি তোমাকে ভালোবাসার প্রস্তাব দেওয়া মানে হচ্ছে আমি বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। কিন্তু তুমি যখন আমার কাছে ভালোবাসার কথা প্রকাশ করলে, তখন আমি হাজার আটকানোর চেষ্টা করেছি আমার ভিতরের আবেগ, কিন্তু আমি পারিনি। আমিও না সময় সময় অনেক ভেবেছি আমি কিসের জন্য তোমাকে ভালোবাসলাম।
কিন্তু কোনো উত্তর পাইনি, বুঝবার পারিনি। খালি এ কথা করতে পারি, তোমার কথা চিন্তা করলেই না আমার মনের মধ্যে জানি কেমন করে। তোমার না দেখলে পরে মনের মধ্যে কেমন জানি অশান্তি লাগে। তুমি যখন মাঝে মাঝে জেলে থাকো, তোমার না দেখবে পারে আমার না খুব কষ্ট হয় জানো।